গল্প শুরু হয় একটি দামি স্টুডিও থেকে। জয় এখন দেশের টপ মোটিভেশনাল স্পিকার এবং কন্টেন্ট ক্রিয়েটর। সে ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলছে, হাজার হাজার মানুষকে সফল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু ভিডিওটি শেষ করার পর লাইটগুলো নিভে গেলেই জয়ের মুখটা অন্ধকার হয়ে যায়। সে ড্রয়ার থেকে একটি পুরনো রং চটে যাওয়া মানি ব্যাগ বের করে। সেখানে একটা ছোট চিরকুট আর একটা পুরনো 10 টাকার নোট রাখা। ফ্ল্যাশব্যাক। 10 বছর আগে জয়ের পরিবার ছিল চরম অভাবের। জয়ের বাবা অনেক আগে মারা গেছেন। জয়ের মা মানুষের বাসায় কাজ করে জয়কে বড় করেছেন। জয় যখন প্রথম ভিডিও বানাতে শুরু করে তখন ওর কাছে একটা ভালো ক্যামেরা তো দূরের কথা, একটা ভালো জামাও ছিল না। গ্রামের মানুষ হাসাহাসি করত, বলতো মায়ের কামাই খেয়ে ছেলে এখন শখ মেটাচ্ছে কি। মায়ের শরীরটা ভালো ছিল না, কিন্তু তিনি জয়কে বুঝতে দিতেন না। একদিন জয় দেখে মা তার একমাত্র সোনার চুড়িটা বিক্রি করে জয়ের জন্য একটা ট্রাইপড আর একটা মেমোরি কার্ড কিনে এনেছেন। জয় সেদিন কেঁদে ফেলে বলেছিল, মা আমি একদিন অনেক বড় হব, তোমাকে রানী করে রাখব। মা শুধু হাসতেন আর বলতেন, তুই শুধু ভালো থাকিস বাবা। জয় কাজের খোঁজে এবং পড়াশোনার জন্য শহরে চলে আসে। ধীরে ধীরে ও সফল হতে শুরু করে। ভিডিও ভাইরাল হয়ে টাকা আসে। জয়ের লাইফস্টাইল বদলে যায়। শুরুতে প্রতিদিন মাকে ফোন দিলেও পরে সেটা সপ্তাহে একবার, তারপর মাসে একবারে নেমে আসে। মা ফোন দিলে জয় বিরক্ত হয়ে বলতো, মা মিটিংয়ে আছি, পরে ফোন দিচ্ছি গু। একদিন মা ফোন দিয়ে বলেছিলেন, বাবা জয় একবার কি আসবি, তোর জন্য তোর পছন্দের আচার বানিয়েছি। জয় রেগে গিয়ে বলেছিল, মা এখন এসব আচারের কথা বলে সময় নষ্ট করো না তো, জানো আমি কত বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি। মা উপাস থেকে খুব শান্ত গলায় বলেছিলেন, আচ্ছা বাবা কাজ করব। 5 বছর পর জয় এখন কোটিপতি। ও ঠিক করল এবার মাকে শহরে নিয়ে আসবে। ও একটা বড় বাড়ি কিনেছে, যেখানে মায়ের জন্য আলাদা একটা সুন্দর ঘর সাজিয়েছে। জয় দামি গাড়ি নিয়ে গ্রামে রওনা দিল। গ্রামে গিয়ে দেখল বাড়ির উঠানে অনেক মানুষ। ঘরের কোণে মা শুয়ে আছেন, কিন্তু তার চোখে সেই চিরচেনা হাসিটা নেই। জয়ের ছোটবেলার এক প্রতিবেশী জয়ের হাতে সেই পুরনো মানি ব্যাগটা দিয়ে বলল, তোর মা মারা যাওয়ার আগে এটা দিয়ে গেছে। বলেছিল, আমার ছেলেটা তো এখন অনেক বড় মানুষ, তার যেন কোনো অভাব না হয়। জয় মানি ব্যাগটা খুলে দেখো সেই 10 টাকার নোট আর একটা চিরকুট। চিরকুটে কাপা কাপা হাতে লেখা ছিল, বাবা জয় আমি জানতাম তুই অনেক বড় হবি। তোর ব্যস্ততা দেখে আমি খুশি হতাম যে আমার ছেলেটাকে সবাই চেনে। আমার সময় শেষ হয়ে এসেছে, তাই তোকে আর বিরক্ত করলাম না। এই 10 টাকা তোর প্রথম কামাই থেকে আমাকে দিয়েছিলে, আমি খরচ করিনি। বড় মানুষ হোস ঠিকই, কিন্তু নিজের শিক্ষাটা ভুলে যাস না গে। জয় সেই সাজানো ঘরের বারান্দায় বসে ভাবে, আজ ওর কাছে কয়েক কোটি টাকা আছে, কিন্তু সেই 10 টাকার নোটটার দাম তার চেয়ে অনেক বেশি। আজ ওর বড় বাড়িতে মায়ের জন্য ঘর আছে, কিন্তু সেই ঘরে থাকার মতো মা নেই। ভিডিও শেষে জয় ক্যামেরার দিকে তাকিয়ে ধরা গলায় বলবে, সাফল্য মানে শুধু টাকা কামানো নয়। সাফল্য মানে হচ্ছে সেই মানুষগুলোকে হাসি মুখে পাশে রাখা, যারা আপনার শূন্য পকেটের সময়ও আপনার উপর বিশ্বাস রেখেছিল। সময় চলে গেলে সাফল্যের ট্রফিটা দিয়ে চোখের জল মোছা যায়, কিন্তু হারানো মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না।